আজকের রেসিপি ডিমের ঝোল এগ কারি। সবার আগে আমরা আলু, টমেটো, পেঁয়াজ আর লঙ্কা কেটে নেব। এরপরে নেক্সট স্টেপ, ডিম সিদ্ধ করার জন্য গরম জল বসিয়ে দিয়েছি আর তাতে 1 চামচ লবণ দিয়ে দেব। ডিমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এবার ভালো করে ছাড়িয়ে নেব। প্রথমে আমরা গরম কড়াইতে সামান্য পরিমাণে সরষের তেল ঢেলে নেব, যাতে আমরা আলু আর ডিমগুলোকে ভেজে নিতে পারি। এটাতেই সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে দেব। আলুর রং লাল হওয়া পর্যন্ত ভাজতে থাকবে। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো হালকা কড়া করে ভেজে নেব। আলু আর ডিমগুলো ভাজা কমপ্লিট। এবারে নেক্সট স্টেপ, এবারে ডিমের ঝোল বানানোর জন্য আগের বারের চেয়ে একটু বেশি পরিমাণে সরষের তেল নিলাম। তেল গরম হওয়ার পরে 2-3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তারপরে একটা তেজপাতা। এরপরে কাটা পেঁয়াজগুলো দিয়ে দেবো আর কিছুটা লঙ্কা দিয়ে দেবো। এইগুলো ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা লাল হওয়ার পরে 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ দিয়ে দেবো। পেঁয়াজটা ভালোভাবে লবণ হলুদ দিয়ে ভাজা হয়ে গিয়েছে। এবার কাটা টমেটোগুলো আর বাদ বাকি লঙ্কাগুলো দিয়ে দেব। টমেটোটা না গলে যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব। এবার সময় গুঁড়ো মশলা দেওয়ার। সবার আগে 1 চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে জিরের গুঁড়ো, তারপরে 2-3 চামচ লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণে একটু জল দেবো যাতে মশলাগুলো ভালো করে মিশে যায়। এখন আগে ভাজা ডিম আর ভাজা আলুগুলো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। ডিম আর আলুগুলো কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতন জল দিয়ে দেব। (15 থেকে 20 মিনিটের জন্য কড়াইটা ঢেকে দেব। আমাদের ডিমের ঝোলটা
প্রায় কমপ্লিট। নামানোর আগে সামান্য পরিমাণে চিনি দিতে হবে আর একটু গরম মশলা দিতে হবে। ব্যাস, এখন আমাদের ডিমের ঝোলের রেসিপিটা একেবারেই কমপ্লিট হয়ে গিয়েছে।